সেই জন্যই কথা বলতে এসেছি। দেখুন, আজকে ওইসব কথা বলার মতো সুযোগ নেই। আপনার যদি কিছু বলারই থাকে তাহলে কালকে এসে বলুন। স্যার, আমি ওর দাদা, কোনো অজানা অচেনা লোক নই। বোনের সঙ্গে দেখা করব, তার জন্য পারমিশনের কি আছে? অকারণে কেন আমাকে আটকাচ্ছেন? আসলে ওনার মেয়ে দুর্গা বলেছে যে আজকে একটা খুন হতে চলেছে, কি বুঝলেন? এতদিন ওই মেয়েটা যা যা বলেছে সব ঠিক হয়েছে, সেই জন্যই উনি আজকে কারোর সঙ্গে দেখা করতে চান না। উনি একা থাকবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন, সেই জন্য উনি পুলিশ প্রোটেকশনও নিয়েছেন। ওনার অনুমতি ছাড়া আমরা কাউকে ওনার সঙ্গে দেখা করতে দিতে পারি না। আমি ঝগড়া করতে যাচ্ছি না স্যার, ওর কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। ঝগড়া কেন করব? তাতে যদি আমাকে আমার বোন খুনও করে, আমার কোনো আক্ষেপ থাকবে না। শুনুন, আপনি হয়তো মরতে রাজি হতে পারেন, কিন্তু উনি কারোর খুন করতে রাজি নন। আপনাকে যদি খুন করে তাহলে আইন আছে, ওনার জেল হবে। বোঝার চেষ্টা করুন। স্যার, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই আমাদের মধ্যে কোনো রকম ঝগড়া হয়নি স্যার। জাস্ট একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি ওর সঙ্গে মাত্র 5 মিনিট কথা বলে চলে আসব, আপনি আটকাবেন না আমাকে। আমি জানি আমাকে আমার বোন খুব ভালোবাসে, অন্তর থেকে সম্মান করে। আমার প্রাণের থেকে ওকে বেশি ভালোবাসি। ওর সাথে অনেক দিন ধরে দেখা করবার চেষ্টা করছি, পারছি না। এই কাজটা তো কালকেও করতে পারেন, তাই না? এই চেষ্টাটুকু অনেক দিন ধরে করে চলেছি স্যার, সুযোগ পাচ্ছি না। মাসিমা, একবার এদিকে আসুন। আপনি প্রয়োজন হলে জিজ্ঞেস করুন, আমার আর আমার বোনের মধ্যে কতটা ভালোবাসার বিশ্বাস আছে। কি স্যার? মাসিমা, আপনি কি এনাকে কোনোভাবে চেনেন? উনি আমাদের শিবানী দিদির দাদা ঠিকই, কিন্তু ইদানিং ওনাদের মধ্যে একটু ঝগড়া চলছিল। দিদি ওনার সাথে যখন অফিসে দেখা করতে গেল, ওনার পার্টনারকে দিয়ে দিদিকে অপমান করেছিল, খারাপ কথা বলেছে। সেই জন্য দিদির খুব মন খারাপ স্যার। এখনো ওই কষ্ট থেকে বেরোতে পারিনি স্যার। উনি আজকে দিদির সাথে দেখা না করলেই আমার মনে হয় ভালো হবে। দেখুন মিস্টার, একটু আগে একজন ম্যানেজার এসেছিলেন, ইনি বললেন বলে ওনাকে আমি যেতে দিয়েছিলাম। উনি চুপচাপ সাইন করিয়ে নিয়ে চলে গেলেন, কিন্তু আপনার ব্যাপারে বাড়ির লোকের মতামত আমার কিন্তু একেবারে ঠিক মনে হচ্ছে না, বুঝলেন? আর সেই জন্যই আপনাকে আমি ভেতরে যেতে দিতে পারবো না। দয়া করে আপনার যা কথা বলার আছে কালকে এসে বলবেন। এদের শিবানীর আর আমার মধ্যে মিল হওয়াটা পছন্দ না স্যার। অনেক কিছু জট ছাড়ানোর জন্য এসেছি আমি এখানে, অথচ সেই সুযোগটাই দিচ্ছে না কেউ আমাকে।
আজকে আমি যেভাবেই হোক দেখাও করব, ওর সঙ্গে কথাও বলবো। এই দাঁড়ান বলছি। এইভাবে কথা বললে কিন্তু থানায় নিয়ে যেতে বাধ্য হব। চুপচাপ দাঁড়িয়ে থাকুন। স্যার। কি হয়েছে? স্যার, শিবানী ম্যাডামের জন্য খাবার এনেছি। ও, আমরা এখানে রান্না করেছিলাম তো। দেখুন মাসিমা, উনি কিন্তু আজকে আমাদের কন্ট্রোলেই থাকবেন। আমরাই ওনাকে খাবার দেব। সে বাড়ির লোকই হোক বা বাইরের লোকই হোক, কারোর উপর বিশ্বাস করা যাবে না। কেন বলুন তো? যখন তখন যা কিছু হতে পারে। কিছু মনে করবেন না, তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসো। ওকে স্যার। মাসিমা, আপনি যান। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ 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 স্যার। স্যার সব আমার কন্ট্রোলেই আছে স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, একজন ম্যানেজার এসেছিলেন অফিসের কাজ করতে। কি একটা সাইন করাতে হবে বলল, সাইন করিয়ে চলে গেল স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। বস, ফোন। হ্যালো, কোথায় তুমি? বস, বাড়ির ভিতরে এসেছি। আপনি যেমন বলেছিলেন ভৈরব বাড়িতে এসেছে। আমি জানতাম যে ওইখানেই আসবে। আমার অনুমান কোনোদিন ভুল হয় না। কিন্তু ও শিবানীর সঙ্গে নেই। পুলিশ ওকে বাড়ির ভিতরে ঢুকতে দেয়নি। সেই জন্য ভৈরবকে খুন করে দোষটা শিবানীর ওপর চাপিয়ে দেওয়া সম্ভব নয়। তবে এখন শিবানীকে খুন করে দোষটা ভৈরবের ঘাড়ে চাপানোটা সহজ। আগের প্ল্যানটা হয়তো ফেল করেছে, কিন্তু মনে হচ্ছে এই প্ল্যানটা সাকসেসফুল হবে। শিবানীও মরবে আর ওই ভৈরবের জেল হবে। যে করে হোক ওই শিবানীকে মেরে ফেল তুই। পুলিশও অ্যারেস্ট করার জন্য ওইখানেই আছে। ভৈরব আর শিবানীর ঝগড়ার বিষয় এখন গোটা সমাজ জেনে গেছে। সেই জন্যই ওকে মারার জন্য ভৈরব তোকে পাঠিয়েছে। তুই পুলিশকে বলবি যে শিবানীকে শেষ করে ফেলার জন্য তুই 10 লাখ পেয়েছিস। বাকি সবকিছু আমি সামলে নেব। ওকে। তোর পরিবারের দায়িত্বও আমার, তোকে জেল থেকে ছাড়ানোর দায়িত্বও আমার। তাই যেটা বলছি, আমার কথা মতন তুই কাজটা খালি সেইভাবে কর। ঠিক আছে বস, সেটাই হবে। সায়নদা, তুমি যে ফোনে কথা বলছিলে এটা কার ফোন? চোরাই ফোন। সুপারি কিলারের সাথে আমি আমার পার্সোনাল ফোন দিয়ে কথা বলবো? আমার বুদ্ধি লোপ পেয়েছে নাকি? হ্যাঁ 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 স্যার। ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার।
কি ওটা? খাবার ম্যাডাম। আমার এখনো খিদে পাইনি, ওখানে রেখে দিয়ে যান, খিদে পেলে খেয়ে নেবো। হ্যালো হ্যালো, আপনাকে বললাম না ওখানে রেখে যান, খিদে পেলে খেয়ে নেবো। আপনার খিদে পাবেও না। তার মানে? কারণ আপনি বেঁচে থাকলে তবে না খিদে পাবে। স্যার, এটা আবার কি? হ্যাঁ, শিবানী ম্যাডামের জন্য খাবার নিয়ে যাচ্ছি স্যার। খাবার? আরে এইমাত্র তো একজন কনস্টেবল খাবার নিয়ে গেল। সেটা কিভাবে সম্ভব স্যার? আমায় তো খাবার নিয়ে যেতে বললো। তাহলে খাবার নিয়ে উপরে কে গেল? স্যার, আমাদের থানার কোনো পুলিশ গেছে নাকি স্যার? না, আসলে আমি ভাবলাম যে আমাদের থানায় ম্যান পাওয়ার কম আছে বলে অন্য থানা থেকে লোক পাঠিয়েছে। তাহলে এ কে? সামথিং ইজ রং। এটা কিভাবে সম্ভব? কমলা মাই দেখো। আমাকে মারবি? আরে কি হলো উপরে? চলো চলো গিয়ে দেখে আসি। এই ম্যাডাম, আপনাকে মার্ডার কেসের জন্য অ্যারেস্ট করছি। প্লিজ কাম। কনস্টেবল স্যার, সিসিটিভি ফুটেজ সব কালেক্ট করে নাও। ওকে স্যার। আসুন ম্যাডাম।
কনস্টেবল স্যার। প্রসিডিওর কমপ্লিট করার পর পোস্টমর্টমের জন্য বডি পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। সোনা মা, সায়নদা, সায়নদা, সায়নদা। কি হয়েছে রকি? কি ব্যাপার? এটা গন্ডগোল হয়ে গেছে সায়নদা। কেন, কি হয়েছে? আমরা যে লোকটাকে শিবানীকে খুন করতে পাঠিয়েছিলাম ধরা পড়ে গেছে? না সায়নদা, ও মারা গেছে। মারা গেছে? শিবানী ওকে মেরে ফেলেছে সায়নদা। একটা বিশ্বস্ত লোককে আমি ওকে শেষ করে ফেলার জন্য পাঠালাম, আর ওই কিনা শেষ হয়ে গেল। ধরা পড়ে গেলে আমাদের সমস্যা হয়ে যেত। তাও আমরা কিন্তু রিল্যাক্স হতে পারবো না রকি। আমরা ওকে পাঠিয়েছিলাম, আর এই বিষয়টা যেন কোনোভাবে বাইরে না আসতে পারে, সেই জন্যই আমি ওকে আমার চোরাই ফোনের নাম্বারটা দিয়েছিলাম, যাতে আমার ওপর ওই ডিপার্টমেন্ট কোনোভাবে সন্দেহ না করতে পারে। তোকে ফোন করেছিল নাকি? না সায়নদা, আমি খুব স্ট্রিক্টলি বলেছিলাম বস একটা নতুন নাম্বার নিয়েছে, ওই নাম্বারটাতেই বসকে কন্ট্যাক্ট করতে হবে। তারপরে ও সেটাই করেছে। আমার পার্সোনাল নাম্বারে ও কল করেনি। ওর বাড়ির পরিস্থিতি কেমন? লয়ার রাখার মতন ক্ষমতা আছে ওদের? না সায়নদা, 50,000 কিংবা 1 লক্ষ টাকা দিলে চুপ করে যাবে। ঠিক আছে, ওদের বাড়ি গিয়ে 1 লাখ টাকা দিয়ে ম্যাটারটা শেষ করে আয়। ভেবেছিলাম শিবানী মারা যাবে, কিন্তু অ্যারেস্ট হয়েছে। 50% সাকসেস পেয়েছি রকি। শেষ অবধি ওর মেয়ে যা বলেছিল সেটাই সত্যি হয়ে গেল। যদি আরো কয়েকটা দিন কাছে রাখা যেত না ওকে, তাহলে অনেকগুলো অসম্পূর্ণ কাজ শেষ করে ফেলতাম, কিন্তু না, চালাকি করে পালিয়ে গেল। দাদা, ওর সিকিউরিটির জন্য আমরা যে দিয়েছিলাম, ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে কোনোভাবে এসকেপ হবে কিনা। ও বলল যে নাকি গুপ্তধন দেখাবে বলে লোভ দেখিয়েছে বস। তারপর ওইভাবে লোভ দেখিয়ে তো নিয়ে গেল, আর দূর থেকে একটা জায়গা দেখিয়ে ওখানে মাটি খুঁড়লে গুপ্তধন পাওয়া যাবে বলে ওখান থেকে সে পালিয়ে গেল বস। প্রত্যেকটা মানুষ শুধু কোটি কোটি টাকা রোজগার করার স্বপ্ন দেখছে, কিন্তু তার জন্য যা যা করতে হয় সেগুলো করার জন্য কেউই প্রস্তুত নয়। ওকে এসে আমার সঙ্গে মিট করতে বল। যদি অন্য কোনো অ্যাসাইনমেন্ট থাকে ওকে দিয়ে দেব, কিন্তু ভালোভাবে কাজ করতে বলবি রকি। যদি এইবারে ঠকানোর চেষ্টা করে তাহলে ওকে প্রাণে মারবো না, ওর হাত পা কেটে চোখ বের করে সিগন্যালে বসিয়ে রাখবো। ঠিক আছে দাদা, আমি ওর বাড়িতে গিয়ে একবার কথা বলে দেখছি, কত টাকার সেটেলমেন্টে রাজি হয় দেখি।
যদি সেই ধরনের কোনো সেটেলমেন্ট না হয়ে থাকে তাহলে পরে কি করব দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে দেখ কি হয় ওখানে। ঠিক আছে সায়নদা, আসছে। ভৈরব, কি হয়েছে ভৈরব? শিবানীর সাথে দেখা করলি? ওর সাথে কথা হলো? কি বললো? তোদের দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটলো? ভৈরব, তোকে কি জিজ্ঞেস করছি, কি হয়েছে বল না। এইভাবে বসে থাকলে কি করে চলবে বল?